2.5 বছর ধরে ইউক্রেনে অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। এই সময়টায় পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ দোনেস্ক ও লোহানস্ক বেশ কিছু অঞ্চল দখল করে ফেলেছে রাশিয়া। অবশ্য পাল্টা প্রতিরোধে রুশ বাহিনীর কঠিন পরীক্ষা নিচ্ছে ইউক্রেনের সেনারা। এই দুই পক্ষের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে গেলেও এখনও পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যুদ্ধ সমীকরণ যখন জটিল হচ্ছে, তখনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন হত্যার চেষ্টা করেছিল, এই অভিযোগ তুলেছে রাশিয়া। রাশিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, গত 20 মে তারিখে কোর্স অঞ্চলে পুতিনকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে ইউক্রেন। তবে ড্রোনটি পুতিনের হেলিকপ্টারে আঘাত হানার আগেই রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সেটি ধ্বংস করে দেয় বলে জানিয়েছে। রুশ বিমান প্রতিরক্ষা ইউনিটে কমান্ডার ইউরি দাস্কিন রুশ বার্তা সংস্থা আরবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত 20 মে প্রেসিডেন্ট পুতিনের কোর্স সফরের সময় ইউক্রেনের পক্ষ থেকে একটি নজিরবিহীন বিমান হামলা চালানো হয়। সেই সময় 46টি ড্রোন ভূপাতিত করে আমাদের প্রতিরক্ষা বাহিনী। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে কমান্ডার ইউরি রাস্কিন বলেন, প্রেসিডেন্টের বিমান যখন কুর্স অঞ্চলের উপর দিয়ে উঠছিল তখনই বর্ডশট হামলা চালানো হয় প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করতে। সেই সময় আকাশ থেকে চালানো হামলা আমরা প্রতিহত করেছি। কমান্ডার দাস্কিনের দাবি অনুযায়ী পুতিনের হেলিকপ্টারে হামলা চালাতে চেষ্টা চালায় ইউক্রেনের কয়েকটি ড্রোন। অবশ্যই ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে প্রেসিডেন্ট পুতিনের উপর হামলার ঘটনাটি ইউক্রেনের ড্রোন প্রযুক্তির সামর্থ্য নিয়ে রাশিয়ার অভ্যন্তরে উদ্বেগ সৃষ্টি করেছে। সরাসরি হত্যা প্রচেষ্টা ছিল নাকি রাশিয়াকে একটি মানসিক চাপ তৈরির কৌশল হিসেবে এই ড্রোন হামলা চালানো হয়েছে।